বন্ধুরা, আজকে আমরা ঘট ভাঙবো। রুদ্রাংশী 3টে ঘট রয়েছে, তার ভিতরে 2টো ঘট ভাঙবো এবং দেখা যাক কত টাকা হয়েছে, ওর মা কতটা চুরি করতে পেরেছে সেটা আজকে আমরা দেখবো। এবার আমরা ঘরটা ভাঙবো ধীরে ধীরে এবং গুনবো কত টাকা হয়েছে। আপনাদের শুধু একটাই বলা থাকবে যে আপনারা প্রথম ভিডিওতে বলবেন যে কত টাকা হয়েছে, সেটা পরে ভিডিওতে বলবো যে আসলে কত টাকা হয়েছিল, আপনারা জাস্ট গেস করবেন। চলো ভাঙা যাক। ভাঙবে, দেখা যাবে তো কোনটা ভাঙা যায়, একটা দুটো তিনটে। তো আমরা পেঁচা আর এটা আজকে ভাঙবো, আর এটা থাকবে পরের দিনের জন্য। তাহলে এটা আগে ভাঙা হোক। দেখা যাক কত টাকা আছে। বাবা, সব তো 500 টাকা। 5,000 টাকা নোট কোথায় গেল? আচ্ছা, এবার এটা ভাঙবো। ধরো 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 ধরো, এটা ধরো ধরো, ভালো করে ধরো। ওই এই পিছনে মারো মারো। বাবা, এটা তো কত টাকা দেখি। ওরে বাবা, 22 বেরিয়ে যাচ্ছে। সত্যি সত্যি অনেকটাই ওয়েট। বাবা, ওরে বাবা, খাজানা, সব তো সোনার। এবার এটা আমাদের গুনতে হবে, দেখতে হবে যে কত টাকা আছে। আপনারা গেস করবেন, আর পরে ভিডিওতে দেখি বলে দেবো যে কত টাকা হয়েছিল, আর এই ভিডিওতে আপনারা বলবেন যে কত টাকা হয়েছে। চলুন এবার গোনা যাক। কেটে দাও। এখানে কত টাকা আছে? সবই রুদ্রাংশী এন্টারপ্রাইজের টাকা। আমরা এটাকে গুনবো টাকাটা, তারপরে এটা পরে গুনবো। ওর ভিতরেও রয়েছে, ওটা পরে ভাঙবো। মা রেখে দাও। আর রয়েছে এর মধ্যে? না, এর মধ্যে আর নেই। পয়সা গুনতে হবে, কিন্তু তার আগে টাকাটা গুনবো। তো দেখা যাক কতগুলো আছে। কি করছো? নোংরা নোংরা হয়ে গেছে পয়সাগুলো, টাকাগুলো। ওটা পরের দিন ভাঙবো, আজকে না। কেটেছো? গোনো গোনো গোনো, এই গোনো। হ্যাঁ গোনো। গোনো 3 2 3। আগে 500 টাকার নোট গুলো গুনবো না কত আছে, আগে রেসগি গুনবো, তা না হলে ইন্টারেস্টটা কমে যাবে আপনাদের। যে এখানে কত টাকা আছে এটা পরে গুনবো, এটা এখানে থাক, পরে গুনবো। আগে রেসগিটা গুনে নিতে হবে। এখানে কত টাকা আগে, সব 5 টাকা 10 টাকা 20 টাকারও আছে। দেখা যাক আগে কত টাকার কি আছে। দেখো তো, 20 টাকা। বাহ, এটা নতুন ধরনের পয়সা। দেখাও। 5 টাকার না, 2 টাকার কয়েন এটা একটা। এই ধরনের কয়েন তো আগে কখন দেখলাম? পাকিস্তানি পয়সা নাকি? হ্যাঁ, তো উর্দুতে লেখা। ঠিকই, তাজমহল আছে। কিছু তো বুঝতে পারছি না, কোন দেশি পয়সা? 2003? না না, আরবি মনে হচ্ছে। সৌদি মৌদিও হতে পারে। টোটালি নিউ, আমি তো দেখিনি জীবনে এ ধরনের পয়সা। জানাবেন তো কোন দেশি পয়সা। ঠিক আছে, কেটে দাও। পরে গুনবো টাকা, পয়সাগুলো গুনে নি। না, কোনো 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 বন্ধুরা, এবার একটু জ্ঞান দিই। আসলে এই টাকা গোনাটা কিন্তু একটা ভীষণ মজার জিনিস। ছোটবেলায় কিন্তু আমাদের এই বাবা মানে হাট থেকে ফিরে এসে যখন এই খুচরো পয়সাগুলো আমাদের দিত,
তো আমাদের কিন্তু এগুলো গুনতে ভীষণ ভালো লাগতো। আর বেশিরভাগ আমরা কি করতাম, এই পয়সার ঘরে কিন্তু জমিয়ে রাখতাম। আর এই জমানো পয়সা, পয়সা জমানো কিন্তু খুব একটা খারাপ জিনিস না, ভালো জিনিস, বিপদে অনেক কাজে লাগে। আর এই যে পয়সাটা, এটা সম্পূর্ণ আমার ওয়াইফ, তিনি আর কি জমিয়েছে, আমি একটুও জমাইনি, 1 টাকাও জমাইনি। তো কখনো আহ, বাবা দিয়েছে, কখনো মা দিয়েছে, বা কখনো আমি বা ও নিজেও কখনো রেখেছে, দিয়ে দিয়ে টুকটুক মানে বিন্দু বিন্দু করে আর কি জমিয়েছে টাকাটা। তো এর 99% শ্রেয় তাকেই যায়, তাকেই দেবো। আর এই টাকা কিন্তু বেশ মজা লাগে, কিন্তু একটা জিনিস, বাবা বলছিল যে এইসব করিস কেন, এই ভিডিও ভিডিও লোকে দেখবে কি ভাববে। আসলে এটা একটা মজা, এটা আমার টাকা গুনতে ভালো লাগবে। এতদিন এতদিন ধরে, ধরুন বিয়ের পর থেকে প্রায় 3.5 বছর জমিয়েছে টাকাটা। তো এটা আমার মনে হয় না কোনো শখ টাইপের হবে, বিষয়টা হলো আমাদের ভালোবাসাটা বা একটা আনন্দের মুহূর্ত আপনাদের সাথে জাস্ট শেয়ার করে নিলাম, এটাই, আর কিছুই না। আপনাদেরও যদি এরকম মানে অনেকে দেখবেন যে ইন্সপায়ার হয় এরকম দেখে, অনেকে টাকা জমায়, টাকা জমানো তো খারাপ জিনিস নয়, তো আপনি এটা করতেই পারেন। আমি আজকে বাড়ি ফিরলাম, তো তোমার তখন ওয়াইফ বলছে একটা ভিডিও করো না, এই পটগুলো তো ভরে গেছে, ভাঙতেও তো হবে। ঠিক আছে, করেই ফেলি, তাই একটা ভিডিও করলাম। ভালো লাগলে ভালো, না লাগলে আর কি করা যাবে। জাস্ট আমি যে আপনারাও সঞ্চয় করুন। আর আমি খুব একটা সঞ্চয় করি না, আমি ঘুরতে পছন্দ করি, যার জন্য আমার হাতে টাকা থাকেও না। যাই হোক বন্ধুরা, থ্যাংক ইউ যারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন। আর আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মেয়ে তো কি বলবো। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঞ্চয় করে সেই টাকা নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ুন। বাই বাই।